পাঞ্জাবিরা। গত 5ই আগস্টের পর ট্রাফিক পুলিশ কাজে যোগদান করলেও এখনও শহরের যানজট অনেকটা অনিয়ন্ত্রিত। ট্রাফিক পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। গত কয়েকদিন থেকে শহর ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র। ঠিক সেই সময় নীলফামারী সৈয়দপুরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি আবারও কাজ করছেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি তামান্না 2 হাজারী শাখা। পুরে বিভিন্ন জায়গা থেকে অটোগুলা ঢুকতেছে, গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। আমরা এখানে গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য আমরা কিছু কিছু লোক এখানে আমরা নেমেছি, গ্যাঞ্জাম সৃষ্টির যেন না হয়। ঠিক আছে, আমাদের পুলিশ এবং ট্রাফিক, আমাদের টিআই আমাদের সহযোগিতা করতেছে। তার সাথে সাথে আমরাও সহযোগিতায় নামছি। ঠিক আছে, সাধারণ পাবলিক আমরা চাই শহরে যেন যানজট না হোক, শহরের স্কুল আর কলেজের মেয়েগুলা যেন জাম সৃষ্টিতে না পড়ুক। এই জন্য আমরা সব সময় রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ছাত্রছাত্রীদের শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছেন তারা, আর এই কাজগুলোর দিক নির্দেশনা দিচ্ছেন সংগঠনটির সভাপতি সাদিকুজ্জামান দিনার ও সাধারণ সম্পাদক আরজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমাদের এই বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে গেছিলো, কারণ ছাত্ররা সে সময় তারা নিজে দায়িত্ব নিয়েছিল। এখন তারা নাই, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে, স্কুলে চলে গেছে। এই কারণে যে যা দায়িত্ব পালন করতেছে। আপনারা সবাই জানেন যে আমাদের সৈয়দপুরে আগে যে যানজট ছিল না, এখন কিন্তু আরও বেশি বাড়ে গেছে। এ কারণে আমাদের এই সংগঠন তামান্না মোর অটোবাইক সংগঠন আমরা আবার জনসাধারণের জন্য আর আমাদের অটো ড্রাইভারদের জন্য, সবার জন্য আমরা চেষ্টা করতেছি যে এই যানজটকে কিভাবে নিরসন করা যায়, কিভাবে করে এটার আমরা বিভিন্নভাবে এটা চিন্তা করতেছি যে কিভাবে আপনাদেরকে সেবা দিতে পারি। এই আমরা চিন্তা ভাবনা করে আমাদের কার্যক্রম আজকে থেকে চালু করছি। এবং আমরা চাই যে অটো শ্রমিক ভাইরা তারা যাতে নিয়ম মেনে চলাফেরা করে। হ্যাঁ, এই জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি। আমাদের যে ট্রাফিক বিভাগ যারা আছে, টিআই মাহফুজ স্যার আছে, জাকির স্যার আছে, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিছে যে এভাবে কাজ করতে, আমরা সেভাবে কাজ করতেছি। হ্যাঁ, আর আমাদের অটো শ্রমিক ভাইরা আমরা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি যে তারা যেখানে সেখানে গাড়ি না খাড়া করে, তামান্না মোড়ে গাড়ি না খাড়া করে সাইড করে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। এবং আমরা এখানে সৈয়দপুর পৌরসভা যে দায়িত্ব পালন করতেছে তার প্রতি আমি বিনীত অনুরোধ করব যে আমাদের সৈয়দপুরে আমাদের সাথে প্রত্যেকটা মোড়ে মোড়ে একটি করে পৌরসভার লোক দেওয়া উচিত আমি মনে করি।